হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি হোমমেড ভিনেগার তৈরি করে দেখাবো। এই হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা বিভিন্ন চাইনিজ খাবারের রান্নায়, বিভিন্ন ধরনের আচারের প্রিজারভেটিভ হিসাবে, টমেটোর সস সহ নানা ধরনের সসে আর নানা ধরনের খাবারে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। চাইলে খুব সহজেই এই ভিনেগার ঘরেই তৈরি করে নেওয়া যায়। এটা তৈরিতে কি কি উপকরণ লাগছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হোয়াইট ভিনেগার তৈরির মূল উপাদান হলো এই সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড আমি একটি সুপার শপ থেকে কিনেছি। আপনারা আপনাদের কাছের যে কোনো শপ থেকে এই সাইট্রিক অ্যাসিড পেয়ে যাবেন। মাত্র 100 গ্রাম সাইট্রিক অ্যাসিড 20 থেকে 25 টাকায় পেয়ে যাবেন। এছাড়াও ভিনেগার তৈরিতে লাগছে লবণ আর লাগছে বিশুদ্ধ পানি। পানিটাকে আমি ভালোভাবে ফুটিয়ে তারপর ঠান্ডা করে একটা হাফ লিটারের বোতলে ভরে নিয়েছি। পানিটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে। তো পানির বোতলের মুখটা খুলে নিচ্ছি। হাফ লিটার পানির জন্য 3 চা চামচ সাইট্রিক অ্যাসিড লাগবে। এভাবে কাগজে নিয়েছি ঢালার সুবিধার্থে। তো আমি ঢেলে নিচ্ছি ভালোভাবে। সাইট্রিক অ্যাসিড কিন্তু লিকুইড ফর্মে পাওয়া যায়, কিন্তু আমার কাছে লিকুইড সাইট্রিক অ্যাসিডের তুলনায় এটাই সহজলভ্য মনে হয়েছে, যার কারণে আমি এই সাইট্রিক অ্যাসিডটাই ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার বোতলের মুখটা লাগিয়ে একটু পানির সঙ্গে মিশিয়ে নিব। বেশি জোরে জাকাজাকি করার দরকার নাই, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু সব উপকরণগুলো পানির সঙ্গে ভালোভাবে মিশে যাবে। আপনারা দেখতেই পেলেন যে কত সহজে তৈরি হয়ে গেল হোমমেড ভিনেগার, মাত্র 2টি উপকরণ দিয়ে। আর এই ভিনেগারটা নর্মালি বাহিরে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করা যাবে, আর নর্মাল ফ্রিজে রেখে 6 মাসের মতো সংরক্ষণ করা যাবে। আর বিভিন্ন মুদি দোকানে সাইট্রিক অ্যাসিড বললে নাও চিনতে পারে, অনেকে এটাকে টক লবণ বা চুকা লবণ নামে চিনে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।